واعتصموا بحبل الله جميعا ولا تفرقون তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রুজু শক্তভাবে ধারণ করো, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রুজু ধারণ করো। ওয়ালা তাফাররাকুন, পরস্পর দলাদলি করবা না, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, খবরদার খবরদার, আল্লাহর রজ্জু কোরআন সুন্নাহ আঁকড়ে ধরো, পরস্পর দলাদলি করা যাবে। অর্ডার কার? অথচ আমরা এখানে কিন্তু অর্ডার তিনটা। এক নাম্বার অর্ডার ঐক্যবদ্ধ হওয়া, দুই নাম্বার অর্ডার আল্লাহর রজ্জু ধারণ করা, আর তিন নাম্বার অর্ডার হচ্ছে ওয়ালা তাফাররাকুন, নিজেদের মধ্যে দলাদলি কইরো না, পরস্পর বিচ্ছিন্ন হও না। খবরদার, নিজেদের মধ্যে যেন আমরা দলাদলি না করি। আমরা ভিতরে চলে আসি ভাই, ভিতরে পর্যাপ্ত জায়গা, রাস্তায় না দাঁড়ায় ভালো লাগবে। আল্লাহর রাস্তায় ভিতরে চলে আসি, ভিতরে চলে আসি। উদারত হবান যুবক ভাইরা আমার, ভিতরে আসেন। আমার আলোচনায় হয়তোবা সুর পাবেন না, আমি সুরিলা বক্তা না, তবে যদি আলোচনা খেয়াল করে শুনেন ইনশাআল্লাহ শিক্ষণীয় অনেক কিছু পাবেন। শিক্ষণীয় গুরুত্বপূর্ণ অনেক উপদেশ, কোরআন সুন্নাহর অনেক নসিহা পাবেন ইনশাআল্লাহ। প্যারা হাজারিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই আয়াতের মধ্যে, সূরাতুল আল ইমরানের 103 নম্বর আয়াত, আল্লাহ পাক এই আয়াতে তিনটা অর্ডার দিলেন শুরুতেই। এক নম্বর অর্ডার আল্লাহর রজ্জু কোরআন সুন্নাহ আঁকড়ে ধরো, দুই নম্বর অর্ডার ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জু কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকুন, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, দলাদলি কইরো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এ মর্মে কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুমিনুন, কোরআন শরীফের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 52 নম্বর আয়াতের মধ্যে থেকে ধারাবাহিকভাবে আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ পাক জানিয়ে দিলেন নিশ্চয়ই এই জাতি এক উম্মত, আমরা এক জাতি এক উম্মত। খবরদার খবরদার, রব্বুল আলামিন বললেন ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন, আমি আল্লাহ পাক তোমাদের রব, আমি আল্লাহ পাক তোমাদের রব। ফাত্তাকুন, সুতরাং তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করব কাকে? আল্লাহ পাক বললেন এক জাতি এক উম্মত, খবরদার আল্লাহকে ভয় করো, দলাদলি করা যাবে না নিজেদের মধ্যে, খবরদার দলাদলি করা যাবে না। যে আমাকে দলাদলি করার জন্য অনুপ্রেরিত করবে সে আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে যাবে। কেউ যদি বলে অমুক মুসলমানের মধ্যে, ইসলামের মধ্যে দলাদলি করা শিখায়, সে কি আল্লাহর কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? আল্লাহ পাক বলেন খবরদার খবরদার, এক জাতি এক উম্মত। ওয়া আন্না হাযিহি ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ পাক সাবধান করে দিলেন। আল্লাহ পাক সাবধান করে দিয়ে বললেন এক জাতি তোমরা এক উম্মত, ওয়া আনা রাব্বুকুম, আর আমি হচ্ছি তোমাদের রব। ফাত্তাকুন, খবরদার, এক জাতি এক উম্মত আর আমি আল্লাহ এক তোমাদের রব। খবরদার, ফাত্তাকুন, আল্লাহকে ভয় করো। দলাদলি করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এক জায়গা নয়, দুই জায়গা নয়, বারংবার বিভিন্ন আয়াতে বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ পাক বারবার আমাদেরকে সচেতন করেছেন, খবরদার
ইসলামের মধ্যে নিজেদের মধ্যে দলাদলি করা যাবে না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এটা কার কথা? আল্লাহ পাক বলেন সকল মুসলমান ভাই। আল্লাহর নবী বলেন আল মুসলিমু আখুল মুসলিমুন। নবীজি বলেছেন সকল মুসলমান পরস্পর, সকল মুসলমান ভাই ভাই। খবরদার খবরদার, ভাই ভাই যেন নিজেদের মধ্যে আমরা কখনো দলাদলি না করি। বিভিন্ন দলের মধ্যে থেকে আমি ইসলামের কাজ করতে পারি, এতে কোনো সমস্যা নাই, কিন্তু এক দল আর এক দলের সাথে গোতাগতি এবং হিংসা করাকরি করা যাবে না। আল্লাহর নবী বলেন বনি ইসরাইলের মধ্যে 72 ফেরকায় বিভক্ত হয়েছিল, আমার উম্মত চিরাই 73 ফেরকায় বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সব কোথায় চলে যাবে? আল্লাহর নবী বলেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামের মধ্যে চলে যাবে। ওয়াহিদাতুন ফিল জান্নাহ, কেবলমাত্র জান্নাতের মধ্যে যাবে একমাত্র একটা দল। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন সব জাহান্নামে যাবে, একটা দল খালি জান্নাতে যাবে। আল্লাহর নবী এই হাদিসে জাহান্নামে যাওয়ার জন্য অন্য কোনো শাস্তির কথা বলে নাই, বলে নাই সুদ করা খাওয়ার জন্য সব উম্মত জাহান্নামে চলে যাবে, ঘুষ খাওয়ার জন্য সব উম্মত জাহান্নামে চলে যাবে। এই বাচ্চাগুলোর একটু থামান তো। আল্লাহর নবী বলেন নাই সুদ খাওয়ার কারণে তামাম উম্মত জাহান্নামে চলে যাবে, ঘুষ খাওয়ার কারণে তামাম জাতি আমার জাহান্নামে চলে যাবে, জিনা করার কারণে তামাম জাতি আমার সমস্ত উম্মত জাহান্নামে চলে যাবে। নবীজি বলে নাই, নবীজি যেই পাপের কারণে বলেছেন কুল্লুহুম ফিন্নার, যেই পাপের কারণে সমস্ত উম্মত জাহান্নামে চলে যাবে, সেই পাপ হচ্ছে তাফাররাকু তাফাররাকু তাফাররাকু, তারা পরস্পর বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, নিজেদের মধ্যে দলাদলি করেছে। খবরদার, নিজেদের মধ্যে ইসলামের মধ্যে যদি দলাদলি করা হয়, কেউ যদি এক মুসলমান আর এক মুসলমানকে কাফের ফতোয়া দেয়, এক মুসলমান আর এক মুসলমানের মধ্যে হিংসা সৃষ্টি করে, অহংকার হিংসা দ্বন্দ্ব বাধায় দেয়, সে এই জাতির মুসলিম উম্মার জন্য সে একমাত্র ধ্বংস ছাড়া আর কোনো কিছু চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খবরদার খবরদার, দলাদলি করা যাবে না। ফাত্তাকুন, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ পাক তারপরে বললেন ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবুরা। আল্লাহ পাক নিষেধ করার পরেও তারা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে। আল্লাহ পাক বললেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক নিষেধ করার পরেও তারা ফাতাকাত্তাউ, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে, নিজেদের মধ্যে বহুতা দল সৃষ্টি করেছে, দলাদলি করেছে। আল্লাহ পাক বলেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, আর প্রত্যেক দল তাদের নিজেদের কাছে যা আছে তাই নিয়ে তারা সন্তুষ্ট। আমি যেই দল করি আমি বলতেছি আমার দলই ঠিক আছে, আমার দলই সেরা। প্রত্যেক দল নিয়ে সন্তুষ্ট। কথা মোল্লার না আল্লাহর? সূরাতুল মুমিনুন 53 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু হিজবুম বিমা লাদাইহিম ফারিহুন, আর প্রত্যেক দল তাদের দলের কাছে যা আছে সেই তাই নিয়েই সন্তুষ্ট। ইসলামের মধ্যে দলাদলি করলে তাদের ঠিকানা কি? আমরা দলাদলিও করি, আবার আশিকে রাসূল বলে নিজেদেরকে দাবিও করি, আছে না নাই? আমি ইসলামের মধ্যে দলাদলি করতেছি, ও ওয়াহাবি, ও সুন্নি, ও আহলে হাদিস, ও জামাত শিবির, ও চরমনাই, এক দল আরেক দলের সাথে দ্বন্দ্ব করতেছি, দলাদলি করতেছি, আবার আশিকে রাসূল বলে নিজেদেরকে দাবিও করতেছি, আছে না নাই? আল্লাহ পাক বলেন যারা নিজেদের মধ্যে দলাদলি করো আবার আশিকে রাসূল বলে দাবি করো, তারা কানটা খাড়া করে শোনো। আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক বলেন সূরাতুল আনআম কুরআনুল কারীমের 6 নম্বর সূরার 159 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা
وكانوا شيعا لست منهم في شيء আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা ফাররাকু ভাগ ভাগ হবে দীনাহুম দিনের মধ্যে আমাদের দিন কি আল্লাহ পাক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় যারা দিনের মধ্যে ইসলামের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত হয় মতবিরোধ করে বিভিন্ন দলে বিভক্ত হয় ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ আর বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায় আর নিজেদের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে দলাদলি করতে থাকে আল্লাহ পাক বলেন লাস্তা মিনহুম ফি শাই হে নবী তাদের দায়িত্ব তোমার নয় তাফসীরের মধ্যে পরিষ্কারভাবে রয়েছে যারা ইসলামের মধ্যে দলাদলি করে নিজেদের মধ্যে যারা দলাদলি করতে থাকে খবরদার নবীর শাফায়াত পাও তো বহুদূরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নিজে বলে দিয়েছে খবরদার নবী খবরদার তাদের সাথে তোমার কোনো ব্যাপারে কোনো সম্পর্ক নাই নাউযুবিল্লাহ বাড়িতে গিয়ে আল্লাহর নবীর সাথে কোনো ব্যাপারে কোনো সম্পর্ক থাকবে না আল্লাহর কোরআন দলিল কোরআন বলতেছেন সূরাতুল আনআম 159 নম্বর আয়াতের মধ্যে যারা নিজেদের মধ্যে দলাদলি করবে ইসলামের মধ্যে যারা নিজেরা দলাদলি করতে থাকবে তাদের সাথে আল্লাহর নবীর কোনো ব্যাপারে কোনো সম্পর্ক নাই তাদের দায়িত্ব আমার আপনার নবী নেবে না নবীকে ভালোবাসলে দলাদলি করা যাবে নবীর সাথে যে নবী আপনার জন্য দুনিয়া থেকে গেছে কোন নবী তার উম্মতের জন্য এইভাবে করে চোখের পানি ফালায় নাই আমার আপনার নবীর জীবনে এমন একটা রাত নাই তার উম্মতের জন্য চোখের পানি না ফালাইছে কোন নবী তার উম্মতের জন্য এইভাবে করে কান্না করে নাই আমার আপনার নবী এমন কোন রাত নাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবীর জীবনে এমন কোন রাত নাই তার উম্মতের জন্য চোখের পানি না ফেলাইছে আমার আপনার নবীর পিঠের মধ্যে বসন্তের মতো ছোট ছোট দাগ দেখা যায় উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল কিনা আপনার পিঠের মধ্যে কিসের দাগ নবীজির পিঠের মধ্যে দাগ দেখা যায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আপনার কি বসন্ত রোগ হয়েছিল ছোটবেলায় পিঠের মধ্যে দাগ কিসের আমার আল্লাহর নবী বলেন তায়েফের ময়দানে মানুষ আমাকে পাগল বলে উশৃঙ্খল ছেলেরা আমার গায়ে এমন ভাবে পাথর নিক্ষিপ্ত করেছিল এইগুলা হচ্ছে সেই পাথরের ভয়ঙ্কর দাগ আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন আল্লাহ পাক অবশ্যই আপনার দাগগুলো মুছে দিবে আপনি কেন আল্লাহর কাছে দোয়া করেন না আল্লাহর নবী তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলেন সব নবীর একটা দোয়া আছে তারা প্রত্যেকই দুনিয়াতে করে ফেলেছে যেই দোয়া কখনো ফেরত দেওয়া হয় না আমি নবী দোয়া করি নাই আমি আমার উম্মতের জন্য সেই দোয়াটা রিজার্ভ করে রেখেছি কিয়ামতের ময়দানে আমি বলবো আর আয়েশা রে আমার পিঠের এই দাগগুলা আমি আল্লাহর কাছে বললে আল্লাহ আমার পিঠের দাগ সরায় দেবে আমি জানি কিন্তু আমার এই পিঠের দাগ আমি এই কারণে আল্লাহর কাছে দোয়া করি না কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার অগণিত গুনাহগার উম্মত যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার পিঠের এই দাগগুলা দেখাইয়া আল্লাহর কাছে আমার অসংখ্য গুনাহগারের নাজাতের দাবি করে বসবো সুবহানাল্লাহ আমাদের মুখের মধ্যে সামান্য একটা ব্রণ যদি হয় সামান্য একটা দাগ যদি হয় দিনের মধ্যে 14 বার দেখি গালের থুতু লাগাই কত ট্রিটমেন্ট করি কখন দাগটা মুছবে আমার আপনার নবীর সারা জীবন এত সুন্দর মানুষ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইউসুফ নবীকে দেখে যেই সমস্ত মহিলারা নিজেরা হাত কেটে ফেলেছিল ইউসুফ নবী এত সুন্দর ছিল
মিশরের মহিলারা তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ফল কাটতেছে মনে নাই, নিজেদের হাতের আঙ্গুল কাটতেছে মনে নাই, হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। ইউসুফ নবী সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইউসুফ নবীর চেহারার দিকে তাকায় ছিল। আম্মা যারা এসে বলেন, মিশরের এই সমস্ত মহিলারা যদি আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, নবী রহমাতুল লিল আলামিনকে দেখতো, আমার নবী এত সুন্দর, এত সুন্দর, আমার নবীকে যদি মিশরের এই মহিলারা দেখতো, শুধু হাতের আঙ্গুল নয়, হাতের আঙ্গুল কাটতে 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 নিজেদের কলিজা পর্যন্ত কাইটা ফেলাইতো, তাও টের পাইতো না। আমার আপনার নবী এত সুন্দর হওয়ার পরেও নিজের সারা জীবন নিজের পিঠের মধ্যে বসন্তের দাগের মতো দাগ নিয়ে ঘুরতেছে। তার চিন্তা, আমার উম্মত গুনাহগার, জাহান্নামের ফয়সালা যদি হয়ে যায়, আল্লাহর কাছে আমার এই দাগ দেখায়, বলবো আল্লাহ সারা জীবন এই দাগ নিয়ে ঘুরছি, আল্লাহ আমার উম্মতের জন্য আমার এই দাগের দিকে তাকায়ও, দয়া করে আমার গুনাহগার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। কতটা ভালোবাসতো উম্মতরে। আর ইসলামের মধ্যে যারা দলাদলি করবে, নিজেদের মধ্যে যারা দলাদলি বাড়ানোর চেষ্টা করবে, তারা ওই নবীর আশিক নাই, বরং নবীর দুশমন। আল্লাহর কোরআন বলেন, খবরদার, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, যারা নিজেদের মধ্যে দলাদলি করবে, ইসলামের মধ্যে যারা দলাদলি করবে, বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যাবে, খবরদার খবরদার, নবী তাদের কোনো দায়িত্ব তোমার নয়, নবীর সাথে তাদের কোনো ব্যাপারে কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ পাক বলেন, ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের ব্যাপার আমি আল্লাহ তাআলার ইখতিয়ারভুক্ত, আমি আল্লাহ পাক তাদের ফয়সালা করে দিব। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, অতঃপর তারা নিজের কৃতকর্ম সম্পর্কে জানতে পারবে। আর তাদের কি হবে, তাদের ঠিকানা কোথায়, জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আল ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা জাতি থাকা জরুরি। কয়টা জাতি? তোমাদেরকে, অর্থাৎ তোমাদের ঐক্যবদ্ধ হয়ে এমন একটা জাতি তোমাদের মধ্যে থাকা চাই, এমন একটা দল তোমরা গঠন করো, এমন একটা দল তোমাদের থাকা জরুরি। ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, যারা সৎ কাজে আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। সৎ কাজে আদেশ করা বড় সহজ, কিন্তু রাস্তার পাশে যখন গান বাজনা বাজে, সেই গান বাজনা নিষেধ করা বড় কঠিন। কত হাজী সাহেব দেখলাম বাড়ির পাশে বড় গান বাজতেছে, সে হাজী সাহেব তসবিহ নিয়ে ব্যস্ত। অসৎ কাজে নিষেধ করার কোনো দরকার নাই। প্যারা হাজরিন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই গুণ যদি আমার মধ্যে না থাকে, আমি এই উম্মত হওয়ার যোগ্য নই। শ্রেষ্ঠ উম্মত তখন হব যখন সৎ কাজে আদেশ করার পাশাপাশি অসৎ কাজে নিষেধ করতে পারবো। এই মর্মে আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রু উম্মাতি উখরিজাত লিন-নাস, আল্লাহ পাক বলেন তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমরাই শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বাহির করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, যাতে করে তোমরা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যাতে করে তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে বাধা প্রদান করো। সৎ কাজে যদি আদেশ দিতে না পারে, অসৎ কাজে যদি বাধা দিতে না পারে, আমি আপনি শ্রেষ্ঠ উম্মত আদৌ হতে আর ইমানদারি তো হতে পারবো না।
যার মধ্যে ঈমান রয়েছে সে অসৎ কাজ হাতের দ্বারা প্রতিবাদ করে, হাতের দ্বারা শক্তি সামর্থ্য না থাকলে জবানের দ্বারা প্রতিবাদ করে, আর জবানের দ্বারা যদি অন্যায় কাজ, গুনাহের কাজ, ফাহিশা কাজ দেখার পরে প্রতিবাদ করতে না পারে, কমসে কম অন্তরে ঘৃণা করা আর সেই গুনাহের পাপ বন্ধ করার জন্য পরিকল্পনা করা, আর এইটা হচ্ছে সবচেয়ে নিচ ছোট ঈমানের পরিচয়। প্যারা হাজারিন, এইখানেও আল্লাহ পাক বলতেছেন ওয়া তুমিনুনা বিল্লাহ, তোমরা সৎ কাজে আদেশ দান করো, অসৎ কাজে নিষেধ করো। ওয়া তুমিনুনা বিল্লাহ, আর আল্লাহর উপর ঈমান রাখো। যদি আল্লাহর উপর ঈমান রাখে, আমার দায়িত্ব সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা। উম্মত ধ্বংস হয়ে যায়। যেখানেই দেখবে মানুষ দলাদলি করতেছে, ইসলামের মধ্যে দল তৈরি করতেছে, সেই জায়গায় আমার দায়িত্ব হচ্ছে খবরদার ভাই, আমরা মুসলমান, আমরা মিলেমিশে থাকবো। কারণ যে যাই বলুক, আমার নবী বলেছেন আল মুসলিমু আখুল মুসলিমুন, আমার আপনার নবী বলেছে খবরদার তোমরা মুসলমান, মুসলমান হচ্ছে ভাই ভাই। যে আপনাকে দলাদলি শেখাবে, যে আপনাকে দলাদলি দেখাবে, সে আপনার নবীর থেকে আপনার আপন নয়, বরং সে আপনার নবীর দুশমন। কারণ আপনার নবী বলেছে, আপনার আল্লাহ বলেছে, সকল মুসলমান মিলেমিশে থাকো তোমরা ভাই ভাই। প্যারা হাজারিন, আল্লাহ পাক বারংবার কোরআনের মধ্যে বলতেছেন আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তারপরে আমরা আল্লাহকে ভয় করে নিজেদের মধ্যে দলাদলি করি। চরমনায় জামাত দেখতে পারে না, জামাত চরমনায় দেখতে, সবাই না, প্রত্যেক দলের মধ্যে কিছু কট্টরপন্থী মানুষ আছে, তাদের জন্য ইসলামের ধ্বংস হয়। প্যারা হাজারিন, আমরা চেষ্টা করব যে যাই বলুক আমরা ভাই ভাই, আমরা সকলকে নিয়ে মিলেমিশে থাকবো। কারণ আমরা ভাই ভাই, আমাদের মিলেমিশে থাকার অর্ডার যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। প্যারা হাজারিন, একটা ছোট্ট উদাহরণ দিলে ভালো বুঝবেন। আমি জানি আমার এই ছোট্ট আলোচনা, আমি ছোট মানুষ, আমার এই এক আলোচনায় আপনারা সকলেই দলাদলি করা বন্ধ করে দিবেন না, কারণ এটা বিশাল আগুন ধরে গেছে, আর এটা হবে। আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় বনি ইসরাইল ৭২ ফিরকায় বিভক্ত হয়েছে। তাফতারিকু আলা উম্মতি 73 মিল্লাহ, অচিরেই আমার উম্মত ৭৩ ফিরকায় বিভক্ত হবে, বনি ইসরাইলদের থেকে আরো বেশি। এটা হবে, কিন্তু তোমরা ফিরকায় বিভক্ত হও এই কথা বলে বরং নিষেধ করা হয়েছে, দলাদলি করা যাবে না। তারপরে যারা কোরআনের হুকুম মানবে না তারা দলাদলি করবে। কিন্তু আমি আপনি যদি ইমানদার হই, নবীকে বিন্দু মাত্র ভালোবাসি, যেই দলাদলি শিখাবে আর দলাদলি করার জন্য অনুপ্রাণিত করবে, আপনি বলবেন আমার আল্লাহ বলেছে, আমার কোরআন বলেছে, খবরদার আমার নবী বলেছে, দলাদলি করা যাবে। আর দলাদলি করলে নবীর সাথে কোনো ব্যাপারে তার কোনো সম্পর্ক থাকবে না। প্যারা হাজারিন, তাদের ঠিকানা কোথায়? যারা ইসলামের মধ্যে দলাদলি করবে তাদের ঠিকানা কোথায়? আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমের মধ্যে, সূরাতুল আল ইমরান, কোরআনুল কারীমের 103 নম্বর সূরা 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআতুহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা, আর তোমরা তাদের মতো হয়ে যেও না, তাফাররাকু, যারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছিল, যারা বিভিন্ন দলাদলি করেছে। খবরদার, খবরদার ইমানদার বান্দা, তোমরা তাদের মতো হও না যারা দলাদলি করেছে, বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। খবরদার দলাদলি। ওয়াখতালাফু মিন বা'দ, মতবিরোধ করেছে। ওয়াখতালাফু মিন বা'দি মা জাআতুহুমুল বায়িনাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করার পরে, আমি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন আসার পরেও, আমি আল্লাহর কোরআনের আয়াত আসার পরেও যারা দলাদলি করেছে, খবরদার তোমরা তাদের মতো হয়ো না। আর যারা আল্লাহর আয়াত আসার পরেও দলাদলি করেছে, আল্লাহ পাক বলেন ওয়া উলাইকা
আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভয়ঙ্কর বড় আযাবে গ্রেফতার করব।